নমস্কার, কেমন আছেন সবাই? রাখি লাইফস্টাইলে আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল এখানে টিফিন বানাচ্ছি। এখন বাজে সকাল 6:30। তো আজকে 6:30 থেকে দুপুর 3টে অবধি আমি কিভাবে কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা হাউসওয়াইফ সকাল মর্নিংয়ে উঠে মর্নিং 6:30 থেকে দুপুর অবধি কিভাবে কাজের মধ্যে ব্যস্ততা থাকে। তো রোজ নতুন নতুন কাজের মধ্যে বিজি থাকে সবাই। তো কিছু না কিছু কাজ থাকে। তো আমি 3টে অবধি যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আমি বললাম। তো সকালবেলা এখন টিফিন বানিয়ে নিচ্ছি, ছেলেটা যাবে স্কুলে। তো স্কুলে যাবে তার জন্য আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আর এখন বাজে 6:30, তো সকাল সকাল খেয়ে বেরোতে পারে না। তো এখন টিফিন দিয়ে দেবো, স্কুলে গিয়ে খেয়ে নেবে। তো এখন টিফিনে দিচ্ছি কলা, আর দিয়েছি একটা ব্রেড, আর তার সাথে একটু দুটো বিস্কুট দিয়ে দেবো। কেন, ছোট মানুষ তো, বাচ্চা মানুষ তো, একরকম খেতে পারে না, একটু চেঞ্জ করে একটু 2-3 রকমের দিলে পরে ভালো লাগে। তো সব বাচ্চাদেরই এটাই একই। তো চলুন ঝটপট টিফিনটা প্যাক করে নিই, তারপরে যাব ওকে ছাড়তে। তো চলুন দেখি বাইরেটা কত অন্ধকার আপনাদের দেখাই। দেখেছেন বাইরেটার কি অবস্থা? মানে লাইট না জ্বললে আলোটা বোঝাই যাবে না, অন্ধকার ঘুটঘুটে। তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা। আর এমনিও মুম্বাইতে একটুখানি সকাল একটু লেটেই হয়, আর সন্ধ্যাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সকাল লেটে হয় আর সন্ধ্যাও তাড়াতাড়ি হয়ে যায়, 6টা বাজতে না বাজতে সন্ধে হয়ে যায়। আর সকালটাও একটু লেটেই হয়। তো যাক, ছেলেটা স্কুলে চলে গেছে আর আমি এখানে আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো ধোসা। তো ধোসা চাল আর আটা কালকেই পিষে রাখা হয়েছিল। তো এখন একটু বেশি করেই পিষেছি, যেহেতু ওরা খুব ভালোবাসে আর ধোসা খেতে। তো ধোসাটা বানিয়ে নিচ্ছি আর না ব্রেকফাস্টে। তো চলুন ঝটপট ধোসাটা বানিয়ে নিই। আর গরম গরম ধোসা খেতেও খুব ভালো লাগে। আর দেখুন তাওয়াটা না ধোসা বানিয়ে বানিয়ে তেল এরকম হয়ে গেছে। এটা না আর ঘষলে না ধোসা উঠবে না। এটা ননস্টিকেরই তাওয়া ছিল, কিন্তু আমি জানি ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পরিষ্কার করি না। পরিষ্কার করলে না তারপরে ধোসা আর উঠতে চাইবে না। তো আগে একটা তাওয়া এরকম হয়েছে, তো যতদিন চলেছে তারপরে আবার চেঞ্জ করে নিয়েছি। তো এই তাওয়াটাও এরকম হয়ে যাচ্ছে, এখন তেলগুলো পুড়ে পুড়ে কালা কালা হয়ে গেছে। কিন্তু যতদিন চলুক, তারপরে আবার একটা নিউ কিনবো। কেন, এগুলো উঠাতে গেলে তারপরে ধোসা আর উঠতে চাইবে না। তো চলুন ঝটপট ধোসাটা বানিয়ে নিয়েছি। তারপরে রান্না কি হবে, বাজারে গেছে হাজবেন্ড, বাজার থেকে কি নিয়ে আসে তারপরে দেখি কি রান্না বান্না হবে। তো এই শীতের বেলাটা সকাল হতে না হতে বিকেল সন্ধ্যা হয়ে যায়। তো কীভাবে যে সারা দিনটা সময় চলে যায় বোঝাটাই যায় না। আর একটার পর একটা কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়, মানে খেয়ে উঠতে না উঠতে একদম। আর আকাশটা না পুরো মেঘলা, দুদিন ধরে এত মেঘলা, মানে কুয়াশা সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। আর সকালবেলা ঋষি যখন স্কুলে যায় না পুরো অন্ধকার একদম ঘুটঘুটে। তো যাই হোক, স্কুল তো যেতেই হবে। আর ঋষি স্কুলে গেছে, স্কুল থেকে 6:30টার সময় বেরিয়ে গেছে স্কুলে। আর তারপরে এখন আস্তে আস্তে 1টা বাজে যাবে, সবাই 1টার সময় আসে। তো যাই হোক, রান্নাবান্না কী করবো, হাজব্যান্ড গেছে বাজারে। চলুন আপনাদের দেখাই আর আছে কি রান্না বান্না হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর শীতকালে না আমার না একদম ভালো লাগে না, শীতকালে বেলাটা যেন কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে, একদমই টাইমটা কোথায় দিকে চলে যাচ্ছে। আর আমার কিছু কাজ আছে, একটুখানি শাড়িতে ফল পিকো কাজ আছে, সেগুলো নিয়ে বসবো। তো ঝটপট রান্নাবান্না কমপ্লিট করি, মাই করবে, তো আমাকে একটু জোগাড় করে দিই, সব হেল্প করে দিই। তো সেগুলো তরকারিগুলো নিয়ে এসে কী কী নিয়ে এসে রান্না, তো যেগুলো নিয়ে এসে সেগুলো এখন রান্না করি আজকে। তো চলুন আজকে রান্না বান্না কমপ্লিট করে নিই। তো আগে ডাল আর ভাতটা বসিয়ে দেবো, এখানে ডালটা আগে বসিয়ে নেবো। আমাদের বাড়িতে যত কিছু হোক ডাল হবে, মাছ হোক মাংস হোক বা 2 রকমের তরকারি হোক বা যা কিছু হোক, তো ডাল চাই। ডাল ছাড়া কারো চলে না, ডাল সবাইকে চাই, আমার ছেলে মেয়ে।
আর এদিকে মিঠু তো ডেকেই যাচ্ছে, তো ওকে খাবার কিছু চাই, তোর খাবার দেওয়াই থাকে, তা ওকে একটু ধনেপাতা দিয়ে আসি। আর ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসে, তো ধনেপাতা পেয়ে গেলে আর চিল্লাবে না। তো চলুন ধনেপাতাটা ওকে দিয়ে আসি একটু, ও খেতে থাকুক। দেখুন কীভাবে ছুটে আসবে আর কীভাবে খাওয়া চালু করবে, ভীষণ ভালোবাসে ওরা। আর পাশের বাড়ি একটা কাজ চালু আছে, যার জন্য খুব আওয়াজ আসছে, আর ভিডিওর মধ্যে ভীষণ আওয়াজ এসে যাচ্ছে। ডাল বসিয়ে দিয়েছি আর ভাতের জল বসিয়েছিলাম, চালটা এখন ধুয়ে দিয়ে দেবো। তো এই হচ্ছে সারাদিনের কাজ, কিছু না কিছু কাজ। তো এখানে সব রকমের সবজি নিয়ে এসছে, বাঁধাকপি, ফুলকপি, আর দেখুন মূলো শাক, লাল শাক, ভেন্ডি, গাওয়ার, তারপর নিচে কুঁদরি, করলা, তারপরে আর কি আছে, লাউ আছে, পটল আছে, সব রকমের নিয়ে চলে এসেছে। তো যাই হোক ভালোই হয়েছে, নাহলে আমাকে আবার ছুটতে হবে। আর শাক সত্যি এখানে শাক এত ভালো পাওয়াই যাচ্ছে না, তো নিয়ে এসছে। মানে এখানেও বাজার আছে আর একটু দূরেও বাজার আছে, দূরের বাজারটা কি একটু বেশি বড় বাজার, ওখান থেকে নিয়ে এসছে, কল্যাণ থেকে। তো যাই হোক লাল শাকটা বেছে নিয়ে অনেকদিন পর লাল শাকটা এসছে। আর নিয়ে এসে মাছ, তো পার্সি মাছ নিয়ে এসে, আর নিয়ে এসে চিকেন। তো দেখি কি বানানো হয়। তো পার্সি মাছটা খুব ভালো দেখলাম, আর চিকেন তো খাওয়াই হয় প্রায়। তো পার্সি মাছের মা একটু মূলো আছে, তো মূলো দিয়ে একটা আজকে ঝোল করবে। তো চলুন ঝটপট শাকগুলো বেছে নিই, শাকগুলো বেছে কেটে কুটে রেখে দিই। আর এখন রান্নার খুব তাড়াতাড়ি করে তৈরি করতে হবে, যেহেতু একটু বাজার একটু লেটে এসছে আজকে। আর এদিকে দেখুন পার্সি মাছগুলো কি সুন্দর দেখতে। আর আমাদের এখানে না সবসময় পাওয়া যায় না মাছটা, তো কল্যাণের দিকে গেলে একটু ভালো ভালো মাছ পাওয়া যায়, এই পার্সি, পাবদা, ইলিশ। আর এখানে তো বেশিরভাগই বরফের মাছই থাকে, তো কখনো কখনো একদম ফ্রেশ মাছ থাকে, হয়তো যেহেতু আসে যখন যেদিনকে যাওয়া হয়। তো কল্যাণের সাইডেই বেশি ভালো ভালো পাওয়া যায়। তো যাই হোক নিয়ে এসছে মাছ এখানে মা মাছ ভেজে নিচ্ছে, তো পার্সি মাছই বানানো হবে। চিকেনটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছি, আর এদিকে লাল শাকটাও কেটে নিচ্ছি, বেছে নিচ্ছি। তো এখানে দেখুন পার্সি মাছটা ভেজে নিচ্ছে মা। তো এই শীতকালে জানেন ভাজি, আমরা শীতকালে সবজিগুলো সস্তা থাকে শুনি, আমাদের এখানে সত্যি থাকেও। এই বছর যেন কী জানি এত কেন দাম, সব সবজির দাম বেশি। এই যে লাল শাক দিয়ে নিয়ে এসে 20-25 টাকা করে আটি একটা, জানেন লাল শাকের। মানে এখানে সস্তা এখন কিছুই পাওয়া যাচ্ছে, নাহলে শীতের সময় সবজির কি কম দাম থাকে, কি সস্তা থাকে, আর কি ভালো ভালো সবজি পাওয়া যায়। তো এই বছর দেখছি সবজি সেরকম কিছু দেখছি না, আর দামও মানে একদম গলা কাটা দাম সব কিছুতে। তার থেকে মাছ মাংস খাওয়াটাই ভালো মনে করি, কিন্তু কিছু করার। তো চলুন আজকে পার্সি মাছটা আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে পার্সি মাছটা আমরা কিভাবে বানিয়েছি। তো দেখুন এখানে পার্সি মাছটা মা ভেজে নিয়েছে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এখানে মূলো আর আলু কেটে রেখেছে মা। তো আজকে পার্সি মাছ মূলো দিয়ে করবে। আর এখানে কালো জিরে দিয়ে দিয়েছে, তো কাঁচা লঙ্কা দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে পার্সি মাছের ঝোল। তো একদম সিম্পল পাতলা ঝোল হবে, আর খুব ভালো লাগে খেতে। তো দেখুন মূলো আর আলু দিয়ে মা একটু ভেজে ভেজে নিচ্ছে। তো এইভাবে মা মাঝে মধ্যেই রান্না করে, মা যেরকমই রান্না করে সেরকমই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, মূলো দিয়ে মাছ, পার্সি মাছটা দারুণ লাগে খেতে। এখন শীতকাল তো সবজি দিয়ে একটুখানি মাছ হলে বেশি ভালো লাগে, তো জিরে আদা দিয়েই করবে এটা। তো এখানে আমি শাক কুচিয়ে রেখে দিয়েছি, আর রসুনগুলোকে ছুলে নেব। জিরে
আর আদা বাটা দিয়ে মাছ হচ্ছে। আর ঋষি এসে গেছে, তো ঋষি ছুটি হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে অটো তাড়াতাড়ি চলে গেছিলো বলে তাড়াতাড়ি এসে, ট্রাফিক ছিল না। আর ট্রাফিক থাকলে আস্তে আস্তে ওই সবাই একটা 1:30 বেজে যায়, তো একটাই ছুটি হয়, তো আজকে জলদি জলদি এসে গেছে। তার এদিকে মা মাছটা মানে মূলো আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা জিরে আদা দিয়ে পাতলা ঝোল এইভাবে বানিয়ে দেখবেন, ঝোলটা ভালো লাগে খেতে। এই শীতকালে এরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম পার্সি মাছের পাতলা ঝোল দারুণ লাগে খেতে। তো চলুন, আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কা ছাড়া ঝোলে ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছে। আর একটু নামানোর আগে ধনেপাতা, বাস। আর কি, গরম গরম মাছের ঝোল আর গরম ভাত। তো আমাদের তো ভীষণ ভালো লাগে, যারা মাছ খায় না তাদের একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমার যেরকম আমার একটা মেয়ে, আমার মেয়ে মাছ কিছুতেই খেতে জানে না। হ্যাঁ, ছেলেটা ভালোবাসে মাছ খেতে। তো একটু মা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছে, তো এটা গুঁড়ো লঙ্কা নয়, এটা কাশ্মীরি লঙ্কা, একটু কালারের জন্য মা দিয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর একটু চিনি, একটু নুন, বাস, সিম্পল রান্না। তো দেখুন রান্না করতে কত পদ লেগে যায়, রান্না করতে কত টাইম, হয় খেতে আর বেশিক্ষণ লাগে না। তো এই যে রান্না করতে সকাল থেকেই আমাদের দেখো একটার পর একটা হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আমাদের রান্না হয়ে গেলেই ঝটপট খাওয়াটাও হয়ে যায়, আর খেতে বেশি টাইম লাগে না, রান্না করতেই যা টাইম। তো এখন আবার হবে ডিমের ঝোলও হবে, জানেন কত পদ হচ্ছে রান্না। তো কিছু করার নেই, ডিম খাবে মেয়ের জন্য ডিম হবে। তো যেহেতু মাছ খায় না, তো ওকেও তো কিছু দিতে হবে। তো শাক আছে, ডাল আছে, তার সাথে ডিম আছে, হয়ে যাবে, খেয়ে নেবে। তো ওর জন্য একটু ডিমের ঝোল করবে মা বলছে এদিকে। তো এখানে মাছের ঝোলটা ভালো করে কষিয়ে নিয়েছে, কষিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছে, আর জল ফুটে গেছে, তারপর মা দিয়ে দিয়েছে মাছ। তো মাছটা ওই মিনিট 5 ফুটিয়ে তারপর দিয়ে দেবে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে পার্সি মাছের ঝোল, মূলো দিয়ে ঝোল। তো দারুণ একটা রেসিপি, শীতকালে খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে গরম গরম শাক ভাজা। তো গরম গরম ভাতে গরম গরম শাক ভাজা দারুণ, কিছু বলার নেই। তো অনেকদিন পরে শাক হয়েছে, ভালো লাগছে। আর এখানে হয়েছে পার্সি মাছ মূলো দিয়ে ঝোল, আর তার সাথে হয়েছে ভাত হয়েছে, আর তার সাথে হচ্ছে ডাল। তো ডাল ও মূলো দিয়ে আজকে ডাল হয়েছে, আর এখানে ডিম হবে। তো ডিম রান্না হবে মেয়ের জন্যে, তো একটুখানি কষা কষা ডিম রান্না করা হচ্ছে এখানে। তো এখানে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, ডিমও সেদ্ধ করা হয়ে গেছে। এই আলুগুলোকে ভেজে ডিমের ঝোলে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের রান্না আর আজকের মেনু। তো চলুন ঝটপট রান্না এদিকে মা করে নিচ্ছে, আর তারপরে আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। আর ঋষিবাবু তো এসে গেছেন, আর ঋষিবাবু এসে এখন খেতে বসবে, ঝটপট খেতে দেবো ঋষিবাবুকে। তো শীতকালের বেলা, তো 2টো বাজলেই মনে হয় অনেক বেলা হয়ে গেছে। 2টোর মধ্যে যদি না খেতে বসা হয় তো একদম লেট হয়ে যায় অনেক। তো টিউশন টিচারও এসে যাবে, 3টের সময় এসে যায়, তার আগে ওকে খাইয়ে আমরাও খেয়ে নেব। তো দেখুন এখানে ডিমের ঝোলও রেডি হয়ে গেছে, একদম দারুণ লাগছে ডিমের ঝোলটা, একদম কষা কষা ঝোল, দারুণ হয়েছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মূলোর ডাল আছে, তো মূলো খাবোই, মূলো যখন এসেছে। আর অনেকদিন ধরে মূলো আসবে আনা হচ্ছে না, জানো তো, নিয়ে আসবো আর আনাই হচ্ছে। তো আজকে এই ছিল আমাদের মেনু। তো চলুন ঝটপট খাইয়ে দিই ঋষিকে, আর টিচার এসে যাবে এখন। তো চলুন, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বসে গেছি একটু প্রেস করতে। তো জামা কাপড় কিছু প্রেস করার ছিল, তো কিছুটা আগে করে তুলেছি, আর কিছুটা এখন করছি। তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করব।
আর আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অবশ্য ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে একটা লাইক অবশ্যই দেবেন। আর যারা নতুন আছেন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো চলুন আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর